নমস্কার বন্ধুরা, আজও চলে এসেছি প্রতিদিনের মতো আপনাদের সামনে। আজ একটা মজার রেসিপি বানিয়েছি, দেখলেই বানাতে ইচ্ছা করবে। দেরি না করে ঝটপট বানিয়ে ফেলবে। খেতে এতটা সুন্দর লাগে, এতটা মজা, সবাই পাগল হয়ে যাবে একবার খেলে। এত সুন্দর খেতে হয়, খুব বেশি উপকরণ লাগে না, খুব ঝটপট মাত্র 5-7 মিনিটে বানানো হয়ে যায়। সর্বপ্রথমে সুজির ডোটা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দেবো কড়াতে সাদা তেল। 2 থেকে 3 চামচ দিলেই হবে, খুব বেশি তেল লাগে না। হাফ চামচের মতো গোটা জিরে ব্যবহার করব। আর লাগবে একদম বড় সাইজে দুটো পেঁয়াজ। আমি বেশ বড় সাইজে নিয়েছি, যেহেতু একটু বেশি পরিমাণে বানাবো রেসিপিটা, সেই জন্য। পেঁয়াজ কুচনোটা বেশিক্ষণ ভাজতে লাগে না, 20 সেকেন্ডের মতো ভেজে নিলে হবে। বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না, একটা ভাজা ভাজা গন্ধ চলে আসবে। সেক্ষেত্রে পেঁয়াজটা একটু কম ভাজা ভালো। তারপরে দিয়ে দিব সুজি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। বেশিক্ষণ ভাজার দরকার নেই, একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দিলেই হবে। এমন জল দিতে হবে সুজির ডোটা যেন একটু শক্ত শক্ত হয়, খুব পাতলা না হয়ে যায়। এবার সুজির ডোয়ের মধ্যে আমি ব্যাটারটার মধ্যে একটু ধনেপাতা, একটু স্বাদ মতো লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে দেব। দিলে খেতে আরও ভালো লাগবে। যেভাবে বানাচ্ছি একটু ফলো করে বানাবেন, অসাধারণ টেস্ট আসবে। সব কিছু দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নেড়ে চেড়ে শক্ত ডো তৈরি করে নেব। খুব বেশিক্ষণ লাগবে না ডোটা হতে, একদম তাড়াতাড়ি হয়ে যায়। শক্ত হয়ে গেছে, দেখো ঠিক এই রকম বানিয়ে নেবে। তুলে নিলাম আমি একটা প্লেটের মধ্যে। এবার একটু ঠান্ডা করে নেব। সুজির ডোটা ঠান্ডা হতে হতে কড়াতে আবার দিয়ে দেব তেল, সাদা তেল দিলাম। এবার পুর বানিয়ে নেব। একদম অল্প হিং আর দেব একটু আদা থেতো করে নিয়েছি, তোমরা গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারো। একটু ভাজা ভাজা করে নেব, আদা বেশিক্ষণ ভাজতে লাগে না, তেতো হয়ে যায় তাহলে। তারপরে দেব সেদ্ধ করা ছোলার ডাল। আমি একটু সেদ্ধ করে নিয়েছি, কাঁচা দিলে খেতে তো পারবেই না, সেই জন্য সেদ্ধই করে দিতে হবে। এবার নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নেব। ছোলার ডালের মধ্যে এই যে অল্প যে জল আছে, ওই জলটা শুকনো করে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। কোনো রকম জল থাকবে না, একদম ঝরঝরে একটা পুর রেডি করে নেব। নেড়ে চেড়ে খুন্তির সাহায্যে অল্প ভেঙে নিয়েছি। ভাঙার পরে দেখো একটা মশলা দিলাম। এই মশলার মধ্যে আছে অল্প জিরে আর একটু দারুচিনি আর একটা এলাচ, আমি ভেজে শুকনো খোলাতে গুঁড়ো করে নিয়েছিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, একদম ঝরঝরে একটা পুর রেডি হয়ে গেছে দেখো। এবার প্লেটের মধ্যে তুলে ঠান্ডা করে নেব। পুরটাও দেখে বুঝতেই পারছো কতটা ঝরঝর করছে, কোনো রকম কিন্তু রসভাব নেই। এবার ছোলার ডালটাও রেস্টে রেখে দিলাম একটু, ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হতে হতে সুজিটা মেখে একটা ডো তৈরি করে নেব, তাহলে গাটা একটু মসৃণ হয়ে যাবে সুজি। না হলে একটু মেখে না নিলে রেসিপিটা বানানো যাবে না। দেখো খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার একটু বড় বড় লেচি কেটে নেব। এই রেসিপিটার লেচি একটু বড় বড়ই কাটতে হয়, ছোট কাটলে পুর না থাকলে খেতে ভালো লাগবে না। যত বেশি পুর দেবে ভেতরে, তত খেতে ভালো লাগবে। হাতের সাহায্যে একটু চাপটা করে একটু খিলি ভাব করে নেব। এবার ভর্তি করে একটু পুর দিয়ে দেব চামচ দিয়ে। পুরটা দিয়ে হাত দিয়ে একটু চেপে দেব, তাহলে আর ঝরে পড়ে যাবে না, যেহেতু পুরটা একদম ঝরঝরে। আর একটা কথা বন্ধুরা, সুজির ডোটা কিন্তু আমার হালকা গরম ছিল। চেষ্টা করবে হালকা হালকা গরম থাকতে থাকতে বানিয়ে নিতে, খুব যেন ঠান্ডা হয়ে না যায়। আমি হাত দিয়েই একটা শেপ দিয়ে নেব। শেপ দিয়ে নিয়েছি, আরও একটা দেখিয়ে দিচ্ছি বানিয়ে। দেখো আরও একটা বানিয়ে দেখিয়ে দিলাম। সুজির ডোয়ের এই পুর একটু আধটু বেরিয়ে গেলেও ক্ষতি নেই, আবার ভালো করে চেপে দিলেই বন্ধ হয়ে যাবে। আরও একটা বানিয়ে নিয়েছি, সব বানিয়ে নেব এভাবে। কত সুন্দর বানানো হয়ে গেল, কত ঝটপট।
এবার ভেজে নেব। কড়াতে দেব সাদা তেল, খুব বেশি তেল লাগে না, আর তেল তো একদম টেনে নেয় না, যতটা তেল দেবেন কড়াতে ততটা তেল রয়ে যাবে ভাজার পরেও। কড়াতে কিন্তু কোনোভাবে লেগে যাচ্ছে না। তেলটা আমি মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি, খুব হাই করিনি তেলটা, তাহলে ঝটপট লাল হয়ে যাবে, ভেতর ভাজা হবে না। খেতে যতটা বাইরেটা মুচমুচ করে ভেতরটা ততটাই নরম, অসাধারণ টেস্ট। আমি খুন্তি দিয়ে একটু তেলটা ওপরে ছিটকে ছিটকে দিচ্ছি, যাতে ওপরটাও একটু ভাজা হয়ে যায়। একেবারে কিন্তু এপিট ওপিট উল্টে ভাজা যাবে না, আমি একটুক্ষণ ছাড়া ছাড়া এপিট ওপিট করে 5 থেকে 6 বার উল্টে পাল্টে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমি বারবার উল্টে পাল্টে নিয়েছি। খুব সুন্দর এই গোল্ডেন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দেখতে কত ভালো লাগছে একবার খালি দেখুন বন্ধুরা। এবার তুলে নেব তেল থেকে। দেখা মাত্রই মনে হচ্ছে খেয়ে নিই, এতটা সুন্দর লাগছে দেখতে। একইভাবে সব ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দ্বিতীয়বার আর দেখালাম না। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে ছোট্ট একটা লাইক করবেন। বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, অনেক অনেক শেয়ার করবেন, যাতে আরও আপনাদের সামনে নতুন নতুন রেসিপি হাজির করতে পারি। ভেঙে আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা খালি সুন্দর, ভেতরটা যেমন নরম তেমন খাস্তা।